মা, তুমি যে আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি। সেই ছোটবেলায় এসেছিলে, আর তো একবারও আসলে না। আমাদের কথা মনে পড়ে না বুঝি? যা, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোর পাশের ছেলেটা কে রে? ও আমাদের অফিসে কাজ করে, আর আমরা অফিসের একটা প্রজেক্টের জন্য এখানে এসেছি। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে শুয়ে আছি। এমন সময় রিমি এসে বলল। বিকালে ফ্রি আছো? জবাবে, হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখন তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবই। আম, বলছিলাম কি, ফুপু বিকেলে একটু ডক্টরের কাছে যাব, একা একা যাব না, তাই আমাকে নিতে চাচ্ছে আমার সাথে, যদিও তুমি যাও। আরে সমস্যা নেই, আমি তো ফ্রি আছি, গেলাম না হয় তোমার সাথে, সময়টাও কেটে যাবে। একা একা থাকতে কি আর ভালো লাগে? আচ্ছা, তুমি এখন রেস্ট নাও। বিকেলে রিমি একটা আকাশি কালারের শাড়ি পরেছে, কাচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে রুবির কথা খুব মনে পড়ে গিয়েছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। রিমির ফুফুকে ডাক্তার দেখানো শেষে চেম্বার থেকে বের হব এমন সময়ে একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পেছন ফিরে তাকাতেই বড় সড়ো ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবার জেগে উঠল। এই যে রুবি, সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে। চোখ জোড়া ছলছল করছে। আরও অবাক হলাম, তার হাতে 3-4 বছরের একটা ছেলে। একদম রুবির মতো দেখতে হয়েছে। রুবির চোখ থেকে পানি পড়ছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ায় জড়িয়ে যাব। তাকে সরি বলে রিমিকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। এত বছরের কষ্টগুলো আবার ভেসে উঠল মনের ভেতর। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না আমি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি রিমি নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাওনি, এখন একটু খেয়ে নাও। না করতে পারলাম না। নাস্তা খেয়ে বসে আছি। রিমি এসে বলল, ঘুরতে যাবে? একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। রিমিকে নিয়ে একটা নদীর ধারে বসে আছি। গাছপালা সমৃদ্ধ এই নদীর ধার। একটু ঘোরাঘুরি করে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম। রিমিও সাথে আছে। মেয়েটা খুব ভালো, আমাকে আপন মনে করে। এখনো হয়তো ভালোবাসে আমাকে। কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আর কিছু বলে না। হয়তো ভয়ে বলে না। আমি চলে যাব বলেছিলাম, এমনিভাবেই হাঁটছি। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল। কেমন আছো আরিফ? পেছনে তাকাতেই দেখি রুবি। কে আপনি, আর কি চাই? আপনি করে বলছো? ধুর, আমি আপনাকে চিনি নাকি? এমনভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনো দেখাই হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। রিমিকে আমার পাশে দেখে বলল। এ কথা বলাতেই আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে, ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস, এজন্য কিছু বলিনি। রিমিকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম রুবির চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বা ওর কি হই? আমার কোনো যায় আসে না, ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরও বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে ভাসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। এসে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম রুবির কথা। কিছুই ভালো লাগছিল না। রুবির সাথে দেখা হয়ে আমার জীবনটা আগের মতো হয়ে গেল। খালি রুবির কথাই চিন্তা করছি। পরক্ষণেই মনে হলো, রুবির তো স্বামী, সংসার, ছেলে সব কিছুই আছে, তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? শত হলেও আমার প্রথম ভালোবাসা। রুবিকে ভুলে থাকা কি যায়? রুবির কথাগুলো ভাবছি। স্বার্থপরের মতো আমাকে একা করে দিল। বিনা দোষে আমি আজ নিঃসঙ্গ। হয়তো এটাই নিয়তি, আমার নিষ্ঠুর ভালোবাসা। সন্ধ্যায় বের হয়ে গেছি, অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই রিমি দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল। একটা মেয়ে আমার খুব কেয়ার নিচ্ছে। আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধু রুবিই থাকবে। এত রাতে বাইরে কি করছিলে? উম, রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল এসেছে। সিন করতেই দেখি আমার ডিপার্টমেন্ট থেকে মেইলটা এসেছে প্রজেক্টের কাজে। তাই রিমিকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যেতে। রেডি হয়ে অফিস রওনা দিলাম দুজনে। ওখানে যেয়ে আমি পুরাই শক খেলাম। আমার অফিসের এক্সিকিউট অফিসার যে রুবি,
সেটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল। এর সাথেই তাহলে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তারপর সবার সাথে আমরা পরিচয় হয়ে নিলাম। তারপর গেলাম রুবির কাছে। রুবি আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি এখানে কি করতে আসব। তারপর রুবিকে বললাম, আমি হলাম আরিফ, আর আমার পাশে ও হচ্ছে নীলা। আমরা সিলেট থেকে এখানে এসেছি এই প্রজেক্টের কাজে। ও আচ্ছা, সেই উম, ব্যক্তিরা তাহলে আপনারা? হুম। এরপর কিছু কথা বলে চলে আসলাম। দুপুরে কাজ শেষে আমার ডেস্কে বসে আছি, এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম অফিসে। আরে, এই তো সেই ছেলে যাকে রুবির সাথে আমি দেখেছি। আমি ডাক দিতে আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? রোহান। এখানে তুমি কার কাছে এসেছো? কেন? আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। আম্মুর নাম কি? রুবি আক্তার। বুকটা ধক করে উঠল। তাহলে এটা রুবির সন্তান। চোখে জল এসে গেল। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে ছেলেটা আমার হতো। ছেলেটাকে কোলে নিয়ে একটা পাপ্পি দিলাম। আঙ্কেল আঙ্কেল, আপনি আমাকে আদর করেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেতে অপলিত কালো কাতে না দিতে। আজ থেকে আমরা বন্ধু। বলো মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা, ঠিক আছে। এখন আম্মুর কাছে যাই, আম্মু না হয় বক্কা দিবে। আচ্ছা যাও। রুবির কাছে রোহান যেয়ে বলল, মা, মা, আজ একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু। ও তাই বুঝি আমার সোনা বাবু? জানো মা, লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর। সুন্দর মানুষকে সুন্দরই বলে বাবা। মা, স্কুলে প্রতিদিন সবার বাবা আসে, তাদেরকে কত আদর করে। আমার বাবা আর আসবে না মা? ছেলেটার কথা শুনে রুবির বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন মা? রুবি আর কিছু বলে ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরল। মনে মনে বলতে লাগলো, তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামছি আমি আর রিমি। এমন সময় রুবিও নামছে। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তাকে জেলাস করার লক্ষ্যে রিমির সাথে হেসে খেলে কথা বলছি আর নামছি। পেছন ফিরে দেখি যে রুবির চোখ দিয়ে পানি পড়ছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে, তাতে আমার কোনো যায় আসে না। স্বামী, সংসার, ছেলে নিয়ে তো ভালোই আছে। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো রিমির আন্টি আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমাদের দেখে বলল, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। রাতে খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে। ওঠো, অফিস যাবে না? আমি চোখ খুলে দেখি যে রিমি দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরেছে। শাড়িতে অনেক সুন্দর লাগছে। ও মনে হয় অফিস যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছে। আসলে অ্যালার্ম বাজে নাই তো আজকে, তাই একটু দেরি হয়ে গেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম, দেখি যে আন্টি আর রিমি খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার আর আন্টি, আর কেউ নেই। মানে আঙ্কেল অফিসের কাজে বাইরে গেছেন, আর তার ছেলে বিদেশি অফিসে চাকরি করে, তাই বিদেশে থাকে। তাই বাসায় এখন আন্টি ছাড়া আর কেউ নেই। আমিও নাস্তা টেবিলে বসে পড়লাম। খাবার শেষ করে রেডি হয়ে রিমিকে নিয়ে বের হলাম। রিমি নাকি আজ রিক্সা করে যাবে, তাই একটা রিক্সা নিলাম। রাস্তায় দেখলাম রুবি গাড়ি করে অফিসে যাচ্ছে। রেড সিগন্যালে গাড়িগুলো আটকে পড়েছে। আমাদের রিক্সা নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার সাথে রিমিকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। রিমিকে নিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম রুবি আমার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। তাই আমি রিমির সাথে হেসে হেসে কথা বলা শুরু করে দিলাম। আমিও ভাবছি একটু ঝাল না দিলে কি আর হয়। আমি সোজা রিমির গা ঘেঁষে বসে পড়ি আর হেসে হেসে কথা বলা শুরু করি। কথা বলছি আর রুবির দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠছে। ও রাগ করলে আমার কি? রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোম্যান্সের জায়গা নয়। রিমি দেখো না অফিসার ম্যাডাম কি বলে। আরিফ, তুমিও না। এ কথা বলে রুবি চলে গেল। আমি ভেবে পাচ্ছি না রুবি আমায় দেখে ওরকম ব্যবহার করছে কেন। তার তো স্বামী আছে। আমিও একটু মজা দেখাতে রুবির পিছে পিছে রুবির কেবিনের সামনে যেতেই শুনতে পেলাম, মা, মা, আগামীকাল স্কুলে স্যাররা বলেছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারে বাবাকে নিয়ে যাও না। রুবির ছেলের এইরকম কথা শুনে আমার জানার আগ্রহ হচ্ছে। রুবির ছেলে বলল তার বাবা নাকি তাকে স্কুলে নিয়ে যায় না। রুবির স্বামী কোথায়? কে বা রুবির স্বামী? না, আর ভাবতে পারছি না। আমাকে একটু খবর নিতে হবে। তারপর ওখান থেকে চলে আসলাম।
ছেলের কথা শুনে রুবি অনেকটা কষ্ট পেল। তখনই তার মনে পড়ল, আরিফের তো বউ আছে। আমার ছেলেকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নেবে না। না না, আমার ছেলেকে আমি দিব না। আজ এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগাতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আর একটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আরিফ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতেছে। সারা জীবন আরিফের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি আমার কাজ করে চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে রিমির সাথে বসলাম। আমরা তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে গেলাম। তারপর বিরিয়ানি নিয়ে এসে বসলাম। আমার বিপরীত টেবিলে রুবি বসেছে, আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। রিমি আর আমি খাচ্ছি, হঠাৎ করে রিমির মুখে আমি লোকমা তুলে দিলাম। রুবির চোখ এড়ায়নি। রুবি সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেল। এমন কেন করলো রুবি? চলে কেন গেল? সে গেল না আছে তাতে আমার কি? সেও একদিন আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমি টেবিলে বসলে সে উঠে চলে যেত, এক টেবিলে বসে খাবে না বলে। কি ভাবছো আরিফ? আরে কিছু না। এই তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? হ্যাঁ, ধুর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বউয়ের চেয়েও বেশি হয়। এ মা, তাই বুঝি? মারবে একটা নাক বরাবর, 7 দিন মেডিকেলে থাকবা, বুঝছো? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে আমি কথা বলে আর পারবো না। দুপুরের খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনও কিছুই দেখা হয়নি, তাই সব জায়গা ঘুরে ঘুরে দেখলাম। তারপর বাসায় চলে গেলাম। আগামীকাল সকালে আর অফিসে গেলাম না। রিমিকে বলে দিলাম, তুমি যাও আজ, আমি যাব না। রিমিও যেতে চাইলো না, তাকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। রিমি চলে গেল, আমি ফ্রেশ হয়ে নিলাম। এখানে আসা কয়েকদিন হয়ে গেল, ভাবলাম আজ রুবির বাসায় যাব। রুবি এখন অফিসে আছে, এই সুযোগে খালা খালুর সাথে দেখা করে আসব। রুবির ভুলের কারণে খালা খালুকে কেন দূরে করে রাখবো? তারা আমাকে কত ভালোবাসতো, নিজের ছেলের মতন। তা বাদে কালকে রুবির ছেলের কথাটা ভাবলাম, গিয়ে দেখে আসি রুবির স্বামীকে। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম খালার বাসায়। বাসাটা সেই আগের মতোই আছে, কিছু চেঞ্জ হয়েছে, নতুন রং করিয়েছে মনে হয়। বাসার গেটে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার বেল চাপতেই দরজা খুলে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি খালার দিকে। খালা বলে উঠল, কাকে চাই? বলবেই না কেন, এই 5 বছরে আমি সেই আগের আরিফ নেই, দেখতে একেবারে বদলে গেছি। খালার বয়স হয়েছে, তাই হয়তো চিনতে পারছে না। খালা, আমি আরিফ। কথাটা বলার সাথে খালার চোখ পানিতে টলমল করছে। আরিফ বলে জড়িয়ে ধরলো আমায়। আমিও কেঁদে দিলাম। কোথায় ছিলি তুই বাবা? জানিস আমরা তোকে কত খুঁজেছি। তোর খালু তো একেবারে ভেঙে পড়েছিল তোকে না পেয়ে। কেন এইভাবে চলে গেছিলি? তোর আমাদের কথা মনে পড়েনি একবারও? কেঁদেই যাচ্ছে। মনে পড়েছিল খালা, কিন্তু কি করব বলো, তখনকার পরিস্থিতি। আমি রুবিকে বলেছিলাম যে তার জীবনে আর ফিরে আসবো না। এখন তো রুবির বিয়ে হয়ে গেছে, স্বামী ছেলে সংসার হয়েছে, তাই আসলাম, তাই আবার ফিরে আসলাম। কি বলছিস তুই? রুবির বিয়ে হয়ে গেছে মানে? কেন, রুবির বিয়ে হয়নি? তার একটা ছেলেও তো দেখলাম। রুবির কোনো বিয়ে হয়নি, তুই ভিতরে আয়, বলছি সব তোকে। আমি ভেতরে গিয়ে বসলাম, খালার মুখ চেয়ে বসে আছি সব কিছু জানার জন্য। নীরবতা ভেঙে আমি বললাম, কি হলো খালা, বলো। তাহলে শোন, তুই যখন বাড়ি থেকে চলে গেছিস, রুবি তখন অনেক খুশি হয়েছিল। তার কয়েকদিন পর আমি দেখলাম রুবি সারাদিন কী যেন চিন্তা করতো আর কাঁদতো। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমি যখন জিজ্ঞেস করি তখন বলতে লাগে, মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি মা। আমার জন্য আরিফ এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কি বলছিস? যা বলবি খুলে বল। তারপর রুবির সেই দিনের রাতের কথা বলল। সকালে তোর সাথে অনেক বাজে ব্যবহার করে তোকে চলে যেতে বলেছে। একদিন রুবির সাথে ওর বান্ধবীর দেখা হয়। ওর বান্ধবী বলে দেয় যে রুবি যখন ড্রিঙ্কস করে ফেলে তখন সেন্স ছিল না, তখন তার ভাই রুবির সাথে খারাপ ব্যবহার করে। তাই তার বান্ধবী রুবির কাছে ক্ষমা চেয়ে চলে যায়। রুবি এসব কথা শুনে মাথাটা ধরে যায় যে তোকে দোষারোপ করেছে। মেয়েটা অনেক ভেঙে পড়ে যায়, তাই ওকে আমি কিছু বলি নাই। তার কয়েক মাস পর রুবি একদিন মাথা ঘুরে পড়ে যায়। আমি ডাক্তারের কাছে নিয়ে জানতে পারি রুবি মা হতে চলেছে। আর রুবির সাথে যে ছেলেটা দেখছিস, ওটা তোর আর রুবির ছেলে। কথাগুলো শোনার পর আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। তার মানে ও আমার ছেলে? আমার যে কি আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। তাই রুবি আমায় আর রিমিকে একসাথে দেখিয়ে জ্বলছিল। আরিফ শোন বাবা, রুবি না তোকে অনেক ভালোবাসে। তুই চলে যাওয়ার পর ও ওর ভুল বুঝতে পেরে অনেক কেঁদেছে। তোর জন্য আজও অপেক্ষা করে বসে আছে মেয়েটা। তুই আর ওকে ফিরিয়ে দিস না বাবা। তাই বললে কি হয়?
আমাকে ও কম কষ্ট দিয়েছিল নাকি? তার প্রতিশোধ আমি না নিয়ে তাকে কাছে টেনে নিব না? খালা আমার একটা কথা রাখবে? কি কথা বল? আমি যে এখানে এসেছি তা যেন রুবি না জানতে পারে। আমি যে সব জানি। আর শোনো, রুবি আমাকে কম কষ্ট দেয়নি, তাই ওকে একটু শিক্ষা না দিয়ে আমি আমার কাছে টেনে নিব না। ও বুঝুক আপন জনকে কষ্ট দিলে কি হয়। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। ওই তো তোর খালু এসে পড়েছে। তাই আমি খালুর সাথে কথা বলে অনেক সময় ওখানে থেকে চলে আসলাম। আর বলে আসলাম রুবি যেন কিছুতেই জানতে না পারে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়লো একটা স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা মাকে ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে কেন দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলছি, আমি তো তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে আজ তোর থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবছি রুবি না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলাম। নিজের ছেলের কাছে আমি আজ পিতার পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজও ওই আঙ্কেলটা আমার স্কুলে আসছিল। আমাকে অনেক আদর করেছে। ওইরকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? রোহান তোমাকে না বলেছে অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোন আঙ্কেল আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। রুবি তার ছেলেকে নিয়ে বাসায় চলে গেল। আমার কথা মতো খালাখালু কেউ বলেনি যে আমি এখানে এসেছিলাম। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করছি। এমন সময় পিয়ন এসে আমাকে বলল, রুবি ম্যাডাম আপনাকে ডেকেছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আরিফ খান, আপনি কাল অফিসে এলেন না? কতগুলো কাজ ছিল, এইভাবে কাজ না করলে প্রজেক্টটা শেষ করবেন কিভাবে? আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। এত বড় প্রজেক্টের কাজ কোন ভদ্রলোক যে আপনাকে দিয়েছে আমি তো ভেবে পাচ্ছি না। আর ভুলে তো যাবেনই, সুন্দরী বউকে নিয়ে অফিসে নষ্টি ফষ্টি করলেই তো সবই ভুলে যায়। সরি ম্যাডাম। এমন সময় রোহান এসে বলল, মা, এই আঙ্কেল আমাকে খুব আদর করে। তোমাকে এনার কথা বলছিলাম। রুবি জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না বারণ করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? আমার দিকে তাকিয়ে কথাটা বলল। মা, আঙ্কেল খুব ভালো। তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার আরিফ, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই রুবি? খুব বলতে ইচ্ছা করছে, রুবি কি দেখেছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না? খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দেবো রুবি কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে রিমিকে বললাম আমার সাথে ঘুরতে যাবে নাকি। রিমিও রাজি হয়ে গেল। আমি আর রিমি একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে রিমি জিজ্ঞেস করলো, মন খারাপ কেন আরিফ? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো আরিফ। কি? রুবি ম্যাডাম কিছুদিন থেকে তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বলে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী। কতদিন হয়েছে তোমাদের বিয়ে হওয়ার? আর আরও অনেক কথা বলেছে। আচ্ছা, তোমার সাথে রুবি ম্যাডামের কোনো সম্পর্ক আছে? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। বলো না আরিফ। আমি তোমাকে আমার স্ত্রীর কথা বলেছিলাম না? রুবি সেই আমার স্ত্রী। কথাটা বলতেই রিমি অবাক হয়ে গেল। এই হচ্ছে তোমার বউ? আমি রুবিকে সব কিছু বলবো, তোমাকে মেনে নিবে? কিচ্ছু বলতে হবে না তোমাকে, যা করার আমি করব। তারপর রিমিকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবে, এটুকুই। অনেকক্ষণ নীরব থেকে রিমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে দুজনে একসাথে বাসায় ফিরে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। তারপর রিমির ফুফু নাস্তা দিল, খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। অফিসে পৌঁছে রিমিকে বললাম, তুমি ভেতরে যাও, আমি একটু পাশের দোকান থেকে আসছি। কিছু সময় পর অফিসে ঢুকলাম, গিয়ে দেখি রিমি আর রুবি বসে বসে কাজ করছে। এই জানো কি করছো ওখানে? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। রুবির দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে। মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে।
বাবু, দেখছো না কাজ করছি, পড়ে যাবো তো। হ্যাঁ, এত বড় লোকটাকে বাবু বলছে, রুবি বিড়বিড় করে বলল।